নমস্কার, এইচএস পথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। আজকে আমরা মাধ্যমিকের ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারের উপর 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সলভ করব, যেটা কিন্তু আপনাদের সেকেন্ড ইউনিট এবং ফাইনাল যে এক্সামিনেশনটা হবে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর উপর আজকে আলোচনা করব বা আমরা সলভ করব। তো প্রথমে আমরা চলে যাব প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? এখানে উত্তর হবে বি, বঙ্গভাষা প্রাদেশিকা সভা। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? আমাদের উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। চলে যাব আমরা দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় প্রশ্ন, কবে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1836। তৃতীয় প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম গ্রন্থটি কে রচনা করেন? এখানে উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। 4 নম্বর প্রশ্ন, ভারত সভা কে প্রতিষ্ঠাতা করেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হবে বি, 1876 সালে। 6 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বি, আনন্দমোহন বসু। 7 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অংশ? উত্তর হবে বি, আনন্দমঠ। 8 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? উত্তর হবে বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বিখ্যাত প্রবন্ধ কোনটি জাতীয়তাবাদী প্রেরণার যোগায়? উত্তর হবে বঙ্গদর্শন। 12 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? উত্তর হবে রাধাকান্ত দেব। 13 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কারা শুরু করেন? উত্তর হবে ঠাকুর পরিবার। 14 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার মূল বক্তব্য কী ছিল? উত্তর হবে বি, আত্মশক্তির বিকাশ। 15 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে এ, স্বামী বিবেকানন্দ। 16 নম্বর প্রশ্ন, 19 শতকে কোন ঐতিহাসিক সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন? উত্তর হবে বি, ডক্টর অনিল শীল। 17 নম্বর প্রশ্ন, কোন ঘটনাকে কেন্দ্র করে ইলবার্ট বিলের আন্দোলন হয়? উত্তর হবে এ, বিচার ব্যবস্থার বৈষম্য। 18 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর হবে এ, কলকাতায়। 19 নম্বর প্রশ্ন, পূর্ণ পাহাড়ের বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর হবে বি, আসাম। 20 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় কোন ঘোষণাপত্রে হিন্দু মুসলিম ঐক্যের কথা বলা হয়? উত্তর হবে বি, অজিমগঞ্জ ঘোষণাপত্র। আবার এখানে আমরা সেকেন্ড স্টেজের 1 নম্বর কোশ্চেনটা দেখে নেব। ভারত সভা কোন ইস্যুতে আন্দোলন গড়ে তোলেন? উত্তর হবে বি, পরীক্ষার বয়সসীমা নিয়ে। নাম্বার 2 প্রশ্ন, এখানে তোমাদের প্রশ্নের নাম্বার সংখ্যাটা বড় ইম্পর্টেন্ট নয়, প্রশ্নটা বড় ইম্পর্টেন্ট এবং তার উত্তরটা বড় ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শঙ্কর জাতের বাঙালি ব্যঙ্গচিত্রটি কার আঁকা? উত্তর হবে বি, গগেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রাদেশিক সভা কাদের প্রচেষ্টায় গঠিত হয়েছিল? উত্তর হবে বি, শিক্ষিত বাঙালিদের নিয়ে। 4 নম্বর প্রশ্ন, কোনটি পরবর্তী জাতীয়তাবাদের প্রস্তুতি পর্যায় হিসাবে চিহ্নিত হয়? উত্তর হবে ভারত সভা, বি নাম্বার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম স্লোগানটি প্রথম ব্যবহৃত হয় কোথায়? উত্তর হবে স্বদেশী আন্দোলনে বন্দে মাতরম গানটি প্রথম ব্যবহৃত হয়, সি নাম্বার অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে? উত্তর হবে এ, সন্ন্যাসী বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, ইউনিভার্সিটি মেশিন চিত্রটির মাধ্যমে কি বুঝিয়েছেন
গগেন্দ্রনাথ। অ্যান্সার হবে বি, যান্ত্রিক ও নকল শিক্ষা ব্যবস্থা। 8 নম্বর প্রশ্ন, চৈত্র মেলা কোন জায়গায় বসতো? অ্যান্সার হবে বি, শান্তিনিকেতন। 9 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে কাদের ভূমিকা ছিল? উত্তর হবে বি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 10 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ এর মূল বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হবে বি, জনমত গঠন ও সংগঠন। 11 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহে কোন শহরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? উত্তর হবে বি, সি মিরাট। 12 নম্বর প্রশ্ন, জাগিরদারি সভা আর কি নামে পরিচিত ছিল? উত্তর হবে এ, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি নামে পরিচিত ছিল। স্বদেশী আন্দোলন কোন অধ্যায়ের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হবে ডি, চতুর্থ সংঘবদ্ধতার গোড়ার কথা। ডি নম্বর উত্তর হবে। 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পুনর্জাগরণ অগ্রদূত বলা হয় কাকে? উত্তর হবে বি, রাজা রামমোহন রায়। 15 নম্বর প্রশ্ন, কোন পত্রিকা বঙ্গদর্শন নামে পরিচিত ছিল? উত্তর হবে সি, বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত। 1 নম্বর প্রশ্ন, আবার আমরা থার্ড স্টেজে আসলাম। ভারত সভা ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর সম্পর্ক কী? উত্তর হবে বি, ভারত সভা কংগ্রেসের প্রস্তুতিমূলক সংগঠন ছিল। 2 নম্বর প্রশ্ন, পূর্বাশা চিত্রটির তাৎপর্য কী ছিল? উত্তর হবে বি, ভারতের জাগরণের প্রতীক। 3 নম্বর প্রশ্ন, পূর্ণ পাহাড় অঞ্চলটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে বি, আসাম। 4 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কোন শতাব্দীর শেষ ভাগ থেকে শুরু হয়? উত্তর হবে সি, ঊনবিংশ। 5 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ প্রথম প্রকাশিত হয় কোন সনের দিকে? উত্তর হবে বি, 1882। 6 নম্বর প্রশ্ন, বঙ্গজনের স্বার্থরক্ষা কারা কোন সংগঠনের উদ্দেশ্য ছিল? উত্তর হবে বি, বঙ্গভাষা প্রাদেশিক প্রকাশিকা সভা। বি নম্বর উত্তর। 7 নম্বর, রূপান্তর বঙ্গচিত্রে কী বার্তা দেয়? উত্তর হবে বি, বাঙালির ইংরেজি অনুকরণ। 4 নম্বর, নববিকাশের যুগ বলা হয় কখন? উত্তর হবে বি, ঊনবিংশ শতকে। 9 নম্বর, ইলবার্ট বিলের আন্দোলনে ভারত সভার নেতৃত্ব দেন কে? উত্তর হবে এ, সুরেন্দ্রনাথ। 10 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কার্যত পরবর্তীকালে কী নামে পরিচিত হয়? উত্তর হবে এ, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। 11 নম্বর প্রশ্ন, বিগত 30 বছর ভারতের দাসত্বের কারণ কি? এই প্রশ্নটি উপস্থাপন করেন কে? উত্তর হবে সি, স্বামী বিবেকানন্দ। 12 নম্বর প্রশ্ন, চৈত্র মেলা অনুষ্ঠানের অপর নাম কি? উত্তর হবে বি, হিন্দু মেলা। 13 নম্বর প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে এ, কেশবচন্দ্র সেন, বিভাজন সংশ্লিষ্ট। এ। 14 নম্বর প্রশ্ন, 1875 সালে আর্য সমাজে কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। 15 নম্বর, চতুর্থ অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় কি? উত্তর হবে বি, সংঘবদ্ধতার মাধ্যমে জাতীয় চেতনার উন্মেষ। তো টোটাল মোটামুটি 50টা কোশ্চেনের আমরা উত্তর সলভ করলাম। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের সেকেন্ড যেটা ইউনিট টেস্ট আসছে সেটাতে, এবং আপকামিং যেটা তোমাদের ফাইনাল এক্সাম আসছে সেটাতেও কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটি তোমাদের যদি কোনো রকম সাহায্য করে থাকে বা হেল্প করে থাকে, তোমরা ভিডিওটিকে লাইক করো, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে নিজেকে প্রস্তুতি আরও ভালোভাবে করতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।